সেই বালক শেষ জামানার নবী আল মুনামনাকে তার কথাই বাইবেলে উল্লেখ করেছিলেন। নবী ঈসার ভবিষ্যৎবাণী। ও আল্লাহ, আমি কি মৃত্যুর আগে তাকে দেখে যেতে পারবো? কি হয়েছে জনাব? হে কাফেলার মানুষ, হে কাফেলার মানুষ, হে মক্কার বণিকগণ, উনি বুসরার একজন সাধু। আপনি কি চান আমাদের কাছে? বাবা আপনাদের দাওয়াত দিয়েছেন। আপনার বাবা? কে আপনার বাবা? আমার বাবা হচ্ছেন পাদ্রী বাহিরা। এখানকার সবাই তাকে চেনে। তিনি হলেন ধর্মজ্ঞানের আধার। এখানকার সবাই তাকে সম্মান করে। তিনি আগামীকাল আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছেন। সবাইকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা সবাই আসবেন এমনটাই আশা করছেন উনি। আমন্ত্রণ গ্রহণ করতে উনি জোর করেছেন। শুক্রিয়া, কিন্তু তিনি হঠাৎ এত অনুরোধ করছেন কেন? পাদ্রী বাহিরা আপনাদেরকে দাওয়াতের জন্য অনুরোধ করেছেন। আর বলছেন কেন? আমরা প্রতি বছর এখানে আসি, কিন্তু এই প্রথম তিনি আমাদের দাওয়াত দিচ্ছেন। এমনকি আমরা ওনার আশ্রমের পাশ দিয়েও যাতায়াত করতাম। তিনি কখনো আমাদের দিকে তাকিয়েও দেখেননি। এবছর তিনি কি মনে করে আমাদের ডাকলেন? নিশ্চয়ই পাদ্রী বাহিরা কিছু বলতে চান। ওনার কাছে আমি অবশ্যই যাব। তাহলে ওনাকে কি জানাবো? দয়া করে পাদ্রী বাহিরাকে জানাবেন আমরা আগামীকাল আসব। আমরা তার দাওয়াত গ্রহণ করলাম। দেখবেন কেউ যেন বাদ না পড়ে। ঠিক আছে, আমরা অবশ্যই সেখানে যাব, অবশ্যই যাব। ওনাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাবেন। আল্লাহর শপথ জাহিদ, আমাদের লোকেরা সঠিক পথে চলছে না। আমি পিতা ইব্রাহিমের দেখানো ধর্ম খুঁজে বের করব। কোথায় খুঁজে পাবে ওরা? আর আমাকে তোমার সাথে নিবে না? যদি আমি কোনো কিছু খুঁজে পাই তাহলে সেটা অবশ্যই তোমাকে জানাবো। লোকেরা বলে আমাদের পিতা ইব্রাহিম আল্লাহর নির্দেশে পবিত্র কাবার স্থাপত্য নির্মাণ করেন হজ যাত্রী আর মুসাফিরদের আত্মার পরিশুদ্ধতার জন্য, আর তাদের জন্য যারা আল্লাহর ইবাদত করতে যান। আমি কিছু লোককে বলতে শুনেছি আমর বিন লুহাই নাকি কাবা ঘরে মূর্তি নিয়ে এসেছে। সেই হুবাল পাথর কাবার ভেতরে ঢুকিয়েছে, আর এইসব মূর্তিগুলোকে তারাই কাবা ঘরের ভেতরে স্থান দিয়েছে। তারা বলে ওই মূর্তিগুলোকে তারা পূজা করে না, আল্লাহর কাছে পৌঁছানোর জন্য এদেরকে ব্যবহার করছে। যারা আল্লাহর সাথে এসব মূর্তি শরিক করে তাদের কথা তো আল্লাহ কোনোদিনই শুনবেন না। ঠিক বলেছ রাগা, কিন্তু তারা কি আমাদের বাঁচতে দেবে যদি আমরা প্রকাশ করি যে আমরা তাদের ধর্ম অস্বীকার করছি? আল্লাহই জানেন আল খাত্তাব কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা আমাদের চিন্তাগুলো আপাতত গোপনে রাখি। তাদেরকে তাদের মতো চলতে দাও। কখনো আর কোনো মূর্তিকে সিজদা করবে না। তাদের উৎসর্গ করা কোনো খাবারও গ্রহণ করব না আমি। ও আল্লাহ, যদি জানতাম কিভাবে সেজদা করলে কবুল করবে তাহলে তাই করতাম। কাফেলাদের দেখা কখন পাবো? এখনো আসছে না কেন? তারা এখনই চলে আসবেন আব্বা, একটু ধৈর্য ধরুন। ঈশ্বরকে জিজ্ঞাসা করেছি, তিনি সর্বশক্তিমান, একমাত্র ঈশ্বরই জানেন তাকে আমি কিভাবে খুঁজে পাবো, যাকে কাফেলাদের মধ্যে খুঁজে বেড়াচ্ছি। স্বাগতম মক্কার বণিকগণ। আসুন, ভেতরে আসুন। আসুন, জলদি আসুন। আসুন 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 আপনারা। কি মনে হয় আপনার কুরাইশ প্রধান? এখানকার সম্মানিত ব্যক্তি বাহিরাকে আমাদের সাথে ব্যবসা করবেন, নাকি আমাদেরকে তিনি তার ধর্মের দিকে আহ্বানের চেষ্টা করবেন? এটা সত্যি অবিশ্বাস্য ইবনে উমাইয়া। আগে কোনো পাদ্রী তো এভাবে আমাদের ডাকেননি। এক ঈশ্বরবাদী পাদ্রীরা সবসময় আরবীয়দের প্রতি অত্যন্ত সদয় এবং ধর্মপ্রাণ হয়ে থাকে। তাদের আশ্রমগুলোতে ক্ষুধার্তের জন্য আহারের ব্যবস্থাও থাকে। এমন মানুষের মন শত সুন্দর, জ্ঞানের আধার, সদয় হৃদয়ের হয়। ভেতরে আসুন মক্কা প্রধানেরা, আমাদের আশ্রমে আপনাদের স্বাগতম। ভেতরে আসুন মক্কার প্রধানেরা, আসন গ্রহণ করুন। আসুন, বসুন। ভেতরে আসুন, আপনাদেরকে স্বাগতম। আপনারা বসুন মক্কা প্রধানেরা। পবিত্র ঘর বাইতুল হারামের মানুষ, আপনারা আশায় আমি ধন্য। আপনি দেখছি আমাদের বাইতুল হারামের সম্পর্কেও ভালো জানেন।
কে জানে না জনাব, আমাকে বলুন তো। এমনকি আমি আরবীয়দের সম্পর্কেও জানি, তাদের গোত্র, তাদের ধর্ম সব সম্পর্কে জানি, খুব ভালোভাবেই জানি। আমি নাজরানের শহীদদের সেই গল্পও ভালো জানি। আমি এও জানি আল নাওয়াস ইহুদি রাজাই এই ভয়াবহ ঘটনার জন্য একমাত্র দায়ী, আর আরবীয়রা কখনোই ইহুদিদের ধর্ম গ্রহণ করবে না। আল নাওয়াস আর তার পাদ্রীরা যতই চেষ্টা করুক। আরবীয়রা কখনোই খ্রিস্টান ধর্ম মেনে নেবে না, সম্মানিত পাদ্রী। তোমার পরিচয় কি জনাব? আমি আব্দুল মুত্তালিবের পুত্র, আর তার পিতার নাম ছিল আব্দে মানাফ। মক্কার সবাই আমাকে আবু তালিব নামেই চেনে। তাহলে তুমি মক্কার সেই শাসক, পূর্ব প্রধানের পুত্র। একদম ঠিক বলেছেন। আমন্ত্রণ গ্রহণ করুন, সবাই খাবার গ্রহণ করুন। আব্দুল্লাহ ইবনে জাদানের দাওয়াতের থেকেও এই আয়োজন অনেক সুন্দর হয়েছে। আমরা এর আগে এত সুন্দর খাবারের আয়োজন দেখিনি। আপনারা বসে আছেন কেন? আপনাদের খাবার গ্রহণ করুন। কাঁদছো কেন বারাকা? কিছু হয়েছে তোমার? কারণ কেন জানি মোহাম্মদের কথা আমার অনেক মনে পড়ছে। সত্যি তুমি অন্যদের থেকে একদম আলাদা বারাকা। তুমি মোহাম্মদকে মায়ের মতোই ভালোবাসো। কাবার মালিকের শপথ বারাকা, তুমি আব্দুল মুত্তালিবের ঘরের আশীর্বাদ। আপনার কি মনে হয় বলেন তো, তাদের ফিরতে কতদিন সময় লাগতে পারে? গ্রীষ্মকালীন সফর সাধারণত 3 মাস পর্যন্ত হয়ে থাকে। কাবার মালিকের কাছে প্রার্থনা করি বারাকা, যেন তাদের বাণিজ্য সফর সফল হয়। ভালো উপার্জন হলেই ফিরবে। তারা উপার্জন করবে, তারা অনেক উপার্জন করতে পারবে। অনেক উপার্জন? কিভাবে এত নিশ্চিত হলে তুমি? অবশ্যই, কারণ তারা বরকতময় শিশু মোহাম্মদকে সাথে নিয়ে গেছে। সত্যি বারাকা, তুমি শুধুমাত্র আমাদের কাছে দাসী নও, তুমি আমাদের পরিবারের একজন। মুহাম্মদ সবসময় এই কথাই বলে। কি তৃপ্তির এই শরবত! ফলগুলোও কিন্তু খেতে অসাধারণ লাগছে ইবনে উমাইয়া। খুব সুস্বাদু আর তৃপ্তিকর খাবার খেলাম সম্মানিত পাদ্রী বাহিরা। সকল খ্রিস্টানেরা কি একই ধরনের রীতি পালন করে? না, তারা সবাই এক না, কয়েকটা দলে বিভক্ত। একই রীতি নয়? তাদের রীতি এতই বিভক্ত যে সেই ব্যতিক্রমতা খুনাখুনির পর্যায়ে নিয়ে যায়। রোমান রাজা খুনের নির্দেশ দেন যারা চ্যালসেডোনিয়ান মানে না। আপনারা দেখবেন আর্যবাদের, জ্যাকোবাইটসের অনুসারীদের উপর অনেক অবিচার হয়। এমনকি দেখবেন কপ্সার ইথোপিয়ানেরাও বাইজান্টাইনের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত আছে। এখন আল্লাহর শপথ করে বলুন তো, আপনারা সবাই আমার দাওয়াতে এসেছেন তো? আপনাদের মধ্যে কাউকে এখানে আসার আগে রেখে আসেননি তো? একজন বালক ছাড়া আপনার দেওয়া দাওয়াত গ্রহণ করেনি এমন কেউ নেই। সে আমাদের জিনিসপত্র আর দাসদাসীদের সাথে আছে, এ কারণেই তাকে এখানে আনিনি। একজন বালক? আমি কি বলে দেইনি যেন কেউ আমার দাওয়াতে না আসে, এমন যেন না হয়? যাও সামুন, ওই বালককে এখনই নিয়ে এসো। এখন মনে হচ্ছে মোহাম্মদকে মালামাল দেখাশোনার জন্য বাইরে রেখে আসাটা ঠিক হয়নি। সে একটা ছোট বালক, আমরা বড়দের আড্ডায় আসলে তাকে আনতে চাইনি, সে কারণেই রেখে এসেছিলাম। এখানে তার বাবাকে? আবু তালিব। আপনি কি তার বাবা জনাব? না জনাব, আসলে আমি তার চাচা। তার পিতামাতা মারা যাবার পর দাদা আব্দুল মুত্তালিব আর তারপর আমি তার দায়িত্ব নেই। আল্লাহ জানেন আমি ওকে কতটা ভালোবাসি। আর তাকে একা রেখে এলেন? তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, আর ঠিক এই কারণেই ওকে আমি সিরিয়া সফরে নিয়ে এসেছি। কিন্তু আমি চাই না আমার ভাইরা জানুক আমি আমার প্রিয় ভাতিজা মোহাম্মদকে নিয়ে এসেছি এই খ্রিস্টানদের গির্জায় দাওয়াত খাওয়ানোর জন্য। তার বয়স কত? তার বাবা কি তার মা মারা যাওয়ার আগেই মারা গেছেন? মোহাম্মদের বয়স এখন 13 বছরের কাছাকাছি। ও যখন ওর মায়ের গর্ভে তখনই ওর বাবা মারা গেছেন, আর ওর মা আমিনা মারা গেছেন যখন ওর বয়স মাত্র 6 বছর। ঈশ্বর, এই কি তাহলে সেই বালক, শেষ জামানার নবী আল মুনামনাকে তার কথাই বাইবেলে উল্লেখ করেছিলেন? নবী ঈসার ভবিষ্যৎবাণী। ও আল্লাহ, আমি কি মৃত্যুর আগে তাকে দেখে যেতে পারবো? কি হয়েছে জনাব? আপনি এই সামান্য বালকটাকে নিয়ে এত প্রশ্ন কেন করছেন? আপনারা তো জানেন এতিম বাচ্চাদের প্রতি পাদ্রীরা দুর্বল।
তাহলে আমরা তো খুব খারাপ কাজ করে ফেলেছি। এই, কেউ নিয়ে আসো এই বালককে। এদিকে আমাদের আশ্রম বালক। এসো মোহাম্মদ, এসো। এই বালকই তোমার ভাতিজা আবু তালেব? হ্যাঁ, ওই আমাদের পুত্র মুহাম্মদ। মুহাম্মদ। পাদ্রী আমাদেরকে ভুলে বালক মোহাম্মদকে দেখার জন্য এমন অস্থির হয়ে যাচ্ছিল কেন? আপনার চমৎকার আপ্যায়নের জন্য অনেক ধন্যবাদ পাদ্রী। এত তারা কিসের? আপনারা খাবার উপভোগ করুন। শুক্রিয়া, আমরা অনেক পরিতৃপ্ত হয়েছি। বণিকেরা আমাদের জন্য অপেক্ষা করছেন। অনেক ধন্যবাদ জনাব।